তো আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমাদের এই কোর্সের সেকেন্ড মডিউলের সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসের মধ্যে আমরা সিএসএস বেসিক্স সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা আমাদের আরেকটু বাড়তিভাবে সিএসএস কে নতুনভাবে জানবো। তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকে আমরা মেনত শিখবো যে কিভাবে ওয়েবসাইটের মধ্যে কালার্স, বিভিন্ন ধরনের ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড ইন্টিগ্রেট করা যায়, যাতে আপনার একটা এইচটিএমএল দিয়ে তৈরি করা ওয়েবসাইট আপনি সিএসএস এর মাধ্যমে কিভাবে কাস্টমাইজ এবং রেসপন্সিভ বানাবেন। তো এটারই কিছু বেসিক সিএসএস সম্পর্কে আমরা আজকের ক্লাসে শিখব। তো শুরু করা যাক। তো প্রথম ক্ষেত্রের মধ্যে প্রথম জিনিস যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে প্রপার্টিজ, অর্থাৎ সিএসএস এর কালার প্রপার্টি ব্যবহার করে আমরা যে কোনো টেক্সটের রং পরিবর্তন করতে পারি। তো এটা এর আগের ক্লাসের মধ্যে আমরা একটু বেসিক জানিয়েছিলাম যে কিভাবে আমরা এটা করতে পারি। এই ক্ষেত্রে আমরা যে কোনো কালার সিলেক্ট করার জন্য আমরা কিছু অ্যাট্রিবিউটস ব্যবহার করি বা সিএসএস ট্যাগ যেটাকে বলতে পারেন। এটার জন্য আমরা এভাবে লিখি, আমরা সিম্পলি এভাবে একটা নিয়ে এখানের মধ্যে আমরা একটা থার্ড ব্র্যাকেট নেব। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যত রকম জিনিস আছে কালার সংক্রান্ত সবগুলো থাকবে। এই ক্ষেত্রে আমরা কিছু কালার ভ্যালু ফরম্যাট আমরা ব্যবহার করি। যেমন প্রথমত হচ্ছে যে নাম, আপনার কালারটা কি নামের, যেমন ধরেন রেড, ব্লু, গ্রিন, তিনটা মৌলিক রং, এই টাইপের। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালটা আমরা কিভাবে জানবো সেটা আমরা এখানে অনলাইনের মধ্যেও পেতে পারি। যে কালার কোড যদি আমরা সার্চ মারি, আমরা সিম্পলি একটা কালার সার্চ মারি, তো এটা সার্চ মারলে আমাদের কালার পিকার চালু হয়ে যায়। তো এখানের মধ্যে আমরা আমাদের মূলত বিভিন্ন ধরনের কালার ফরম্যাট তৈরি করে সেগুলো ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারি। তো বিভিন্ন ফরম্যাটের রয়েছে, যেমন ধরেন আরজিবি, রেড, গ্রিন, ব্লু, যেটা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা করি। এরপর রয়েছে সিএমএফ, ওয়াইকে, এইচএসভি, এইচএসএল, এরপর হচ্ছে এইচইএক্স। তো মোস্টলি আমরা এই হেক্সাডেসিমাল অর্থাৎ এইচইএক্স, তারপর আরজিবি এবং আরজিবিএ যেটা ব্যবহার করি, যেখানে ক্ষেত্রে আরজিবি এটা হচ্ছে অর্ধস্বচ্ছ, অর্থাৎ মানে এটা একটু চোখের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন ওয়েবসাইটের মধ্যে কিছুটা অংশ দেখা যাবে না, তো সেই ক্ষেত্রে আরজিবি এটা ইউজ হয় না অতটা। এরপর আছে যে এইচএসএল, যেটার হিউ, স্যাচুরেশন, লাইটনেস, এই তিনটাই হচ্ছে যে এইচএসএল এর পূর্ণরূপ। তো এটাকে ব্যবহার করে একটা সিম্পলি আমরা একটা লেখার মধ্যে কালার অ্যাড করে দেখি। তো সেটা যদি করি, আমরা এটাকে সরিয়ে দিই। প্রথমত আমরা একটা এইচটিএমএল কোড জন্য আমরা একটা পি ট্যাগ নেব। তো পি ট্যাগের ভিতর আমরা কালার, সিএসএস কালার অ্যাড করার জন্য এর আগে ক্লাসে দেখিয়েছিলাম যে কোনো রকমের এইচটিএমএল এর মধ্যে সিএসএস ইন্টিগ্রেট করার জন্য আমরা স্টাইল ট্যাগটাকে ব্যবহার করি বা স্টাইল অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করব। এটা মনে আমরা একটা ইকুয়াল নেব এবং এটার ভিতর হবে এবার আমাদের কালার। যেহেতু আমরা কালার করছি, তো আমরা এখানে সিম্পলি কালার লিখবো। এবার আমরা যে কালারটা আমাদের টেক্সটে দিতে চাচ্ছি সেই কালারটা আমরা এখানে অ্যাড করব। তো আমি এখানের মধ্যে রেড নিলাম। এবার এটাকে আমি করব, এতটুকু হয়ে গেলে এবং আমরা এবার এই ট্যাগটাকে অফ করে দেব। সরি, সেই ট্যাগটাকে এদিকে অফ করে দিই। এদিক থেকে এটা ওপেন ট্যাগের ভিতরেই হবে। এরপর আমাদের হবে যত যাবতীয় লেখা আছে এটা প্রত্যেকবারের মতো ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগের ভিতর হবে। তো এখানের মধ্যে যদি আমি ডেমো লিখি এবং এটাকে সেভ করি, আমাদের এই লেখাটা এরকম আসছে। এরকম আপনি বিভিন্ন ফরম্যাটে কালার অ্যাড করতে পারেন। তো এবারে আমরা এখানের মধ্যে আরেকটা ডিফারেন্ট ফরম্যাটে কালার অ্যাড করি। এখান থেকে আমরা আরজিবিটি নিই। আরজিবি নেওয়ার জন্য আমি এখান থেকে একটা কালার চুজ করলাম। এই কালারটা চুজ করলাম, আমি এটা কপি করলাম। এটাকে যদি আমরা এখানে রেডের জায়গায় ইন্টিগ্রেট করি, এখানে ক্ষেত্রে কালার চেঞ্জ হয়েছে। তো মোস্টলি ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমাল কালার বা আরজিবি কালারটা করি।
যেমন হেক্সাডেসিমাল কালার হচ্ছে একটা নির্দিষ্ট কালার, আর যদি আপনি আরজিবি ব্যবহার করেন তাহলে আপনি একটা কালারের মধ্যে অনেক কিছু জিনিস অ্যাড করতে পারেন, যেমন ধরেন গ্রেডিয়েন্ট, তো সেই ক্ষেত্রে আরজিবিটা ব্যবহার করা হয়। আর নর্মালের ক্ষেত্রে হেক্সাডেসিমাল। এমনি আপনি কালারের নামও লিখতে পারেন, বাট সেক্ষেত্রে অনেক রকমের কালার আছে, কম্বাইন্ড কালার ইউজ করতে গেলে সেটা না করাই উচিত। জেনারেলি ভিউইং কন্টেন্টকে হাইলাইট করতে রং ব্যবহার করুন, কিন্তু অতিরিক্ত রং ব্যবহার করলে পেজটা খুব বাজে দেখতে লাগে। এটাকে আমরা আরেকটু আপগ্রেড করি। যদি আমরা এখানের মধ্যে হেক্সাডেসিমাল ব্যবহার করেছি, এবার আমরা একটা আরজিবি ব্যবহার করে দেখি। এটার জন্য অন্য কালারের তুলনায় তাদের নাম বা কোডটা লিখে দিলে হয়, বাট আরজিবির ক্ষেত্রে আমাদের উল্লেখ করতে হবে যেটা আমরা আরজিবি দিচ্ছি। তো আমরা এখানে সিম্পলি আরজিবি লিখবো। এই আরজিবির ভিতরে আমাদের সকল কালার থাকবে। এখানে একটা বেসিক কালার আমি অ্যাড করি, তো সেটার জন্য আমরা এখানে যাব, এখান থেকে আমরা সিম্পলি আরজিবি কোড কপি করে নেব। কপি করার পর আমরা এখানে গিয়ে জাস্ট আরজিবি কোডটা দিয়ে সেভ দিয়ে দিব। আমরা এবার রিফ্রেশ দিয়ে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরের জিনিসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও সেম কালারের মতো প্রথমে লাগবে একটা সিলেক্টর অর্থাৎ একটা ট্যাগ, এরপর লাগবে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, যেমন এখানের মধ্যে আমরা কালার লিখেছি ওরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউট, এরপর থাকবে আপনার কালারের নাম। এবার এটাকে ক্লোজ করতে হবে। সেটার জন্য আমরা একটা সিম্পল ভাবে এক্সাম্পল দেখি। তো কালার অ্যাড করার জন্য সবার আগে আপনাকে মনে রাখতে হবে এইচটিএমএল এর ক্ষেত্রে যে কোনো ধরনের ইমেজ বা অ্যাড করার জন্য, ইমেজ হোক বা ব্যাকগ্রাউন্ড কালার হোক, সেটার ক্ষেত্রে অ্যাড করার জন্য আমরা সবসময় ডিভ ট্যাগটা ব্যবহার করি যাতে একটা সুন্দর লেআউট তৈরি হয়। তো আমরা একটা ডিভ ট্যাগ নেব এবং এটার ভিতরেই আমরা আগের বারের মতো যে কোনো সিএসএস ইন্টিগ্রেট করার জন্য একটা স্টাইল অ্যাট্রিবিউট নেব এবং এটাকে এর ভিতরে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে সিম্পলি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এখানে লাইট ব্লু নিই। এটাকে ক্লোজ করে এখানের মধ্যে এটাকে ক্লোজ করে দিই। এবার যাবতীয় যত রকমের জিনিস আমাদের এখানে অ্যাড হবে সেগুলো হবে যে এখানে আমাদের ওপেন ট্যাগের থেকে শুরু, ওপেন আর ক্লোজ ট্যাগের ভিতরে। এখানের মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে দিলাম ডেমো ইমেজ। এটাকে যদি আমরা সেভ করি, একটা রিফ্রেশ দিই, একটা সুন্দর কালার স্ট্রোক এসে গেছে। এটাকে আমরা আরেকটু মডিফাই করার জন্য এখানের মধ্যে আমরা এবার সিম্পল ভাবে কালার্স এর জায়গায় ইমেজ বসাবো। তো আমরা এখানে সিম্পলি ইমেজ লিখবো। যেহেতু এটা হয়ে গেছে, তো এখান থেকে কালার আমরা মুছে দেব। কালারের জায়গায় এবার আমরা এখানে অ্যাড করব একটা সিম্পল ইমেজ অ্যাড করার জন্য আমরা এখানের মধ্যে ইউআরএল ব্যবহার করতে পারি। ইউআরএল এর ভিতরে হবে যে আমাদের ইমেজের নাম, সেটা দেওয়ার জন্য আমি সিম্পলি এটা নেব এবং একটা ইমেজ এক্সাম্পল সহ নিলাম bg.jpg, ধর একটা এক্সাম্পল ইমেজ নিলাম। ইমেজটার সাইজ এখন অনেক বড় জেনারেলি, তো ইমেজটার সাইজ আমরা একটু রিডিউস করার জন্য এখানে একটা সিম্পল হাইট উইথ নিতে পারি, আমরা যে কোনো একটা নিলে হয়। তো আমি এখানে হাইট নিলাম, হাইট আমি দিই 200 পিক্সেল। এটাকে যদি আমি সেভ করি তাহলে যেহেতু আমরা এখানে ইমেজ নেই তো এটা দেখাচ্ছে। তো ইমেজ এটা আমরা এভাবে করতে পারি। দেখি এভাবে একটা হয় নাকি, সরি।
এখানে আপনি আপনার ফাইলের থেকে ইমেজ দিতে পারেন। তো সেটা যেমন আপনার ফোল্ডারটা যেখানে থাকবে ইমেজের, সেখান থেকে আপনি আপনার ইমেজটা এখানে শো করাতে পারেন। এছাড়া আরো কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমরা এখানে ব্যবহার করব। তো এক্সাম্পল স্বরূপ এখানে আমরা আরো কিছু প্রপার্টিজ আছে, যেমন ধরেন সবগুলো এখানে ওপেন ট্যাগের ক্ষেত্রে ব্যবহার হবে। ওপেন ট্যাগের ভিতরেই আমি এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। অর্থাৎ অনেক সময় কি হয়, ওয়েবসাইটের ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড অনেকবার, অর্থাৎ 200 পিক্সেলের একটা ব্যাকগ্রাউন্ড কপি হয়ে আরো 3-4 বার ভিজিবল হয়, যেটার কারণে ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুব খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট দেবো, যেখানে মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট দেবো নো রিপিট। এতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা স্টিল থাকবে, অর্থাৎ 200 পিক্সেলের একটা ব্যাকগ্রাউন্ড শুধু একবারই থাকবে, এটার মধ্যে এক্সট্রা কিছু অ্যাড হবে না। এছাড়া আমরা এখানে চাইলে আরো কিছু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে পজিশন। আমাদের ব্যাকগ্রাউন্ডের সাইজটা কিরকম থাকবে, তো সেটার ক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন অ্যাড করতে পারি। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা অ্যাড করলাম সেন্টারে। এই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেন্টারের মধ্যে থাকবে। এই ক্ষেত্রে কিছু জিনিস ক্লোজ করতে হবে, এখানে ক্লোজ করে দিতে হবে। এইভাবে আপনি যদি ক্লোজ করে দেন তাহলে আপনার এটা আরো আপডেট হবে। এবার এখানের মধ্যে আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের ওয়েবসাইটের কভার হিসেবে ইউজ করতে চাই, সেই হিসেবে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে এখানে কভার, সরি ব্যাকগ্রাউন্ড পজিশন তো সেন্টার, এটা হবে যে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম কভার, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কভারের হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক। যেমন ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখা উচিত যে হাই রেজুলেশন ফটোগ্রাফ যদি আমরা ব্যবহার করি বা হাই রেজুলেশন অ্যানিমেটেড কোনো কিছু যেমন গিফ বা আমরা নর্মাল ইমেজ ব্যবহার করি, সেই ক্ষেত্রে ওয়েবসাইট লোড হতে অনেক টাইম নেবে। সেই ক্ষেত্রে কন্ট্রাস্ট কমিয়ে দিলে বেশি ভালো হয়, স্পেশালি যদি ডার্ক ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আশা করি এতটুকু বোঝা গেছে। তো এবার আমরা আমাদের তৃতীয় পার্টটা শিখবো, যেটা হচ্ছে ফন্ট, যেটা মেনত বেশি কাজে আসে। তো ফন্ট হলো লেখার ধরন বা শৈলী। সিএসএস দিয়ে আমরা যে কোনো টেক্সটের ফন্ট তৈরি করতে পারি। অর্থাৎ ধরেন বিভিন্ন ধরনের ফন্ট আছে এবং সবগুলোর মধ্যে বেশি জনপ্রিয় হচ্ছে এরিয়াল, যেটা নর্মাল ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করে। এরপর হচ্ছে টাইমস নিউ রোমান, যেটা মোস্টলি নিউজ পোর্টালের ক্ষেত্রে ব্যবহার হয়। ভার্দানা, জর্জিয়া, কুরিয়ার নিউ, এগুলো হচ্ছে স্পেশালি কর্পোরেট ওয়েবসাইটের ক্ষেত্রে মোস্টলি ব্যবহার করা হয়। এটার ক্ষেত্রেও সেমই, প্রত্যেকবারের মতোই আমরা এখানে সেমই একটা সিলেক্টর থাকবে, সিলেক্ট এক্সাম্পল স্বরূপ ধরি আমি একটা টেক্সট অ্যাড করি, একটা সিলেক্টর হিসেবে আমি একটা পি ট্যাগ নিলাম, আমি পি ট্যাগের ভিতরে আমার একটা লেখা দিলাম টেক্সট। এটাকে যদি আমি সেভ করি, এটা হচ্ছে আমাদের সিম্পল ফন্ট। এবার আমরা এটাকে আরেকটু মডিফাই করব। এবার আমরা এই ওপেন ট্যাগের মধ্যে আমরা সিএসএস ইন্টিগ্রেট করার জন্য একটা স্টাইল নেব। এবার স্টাইলের ভিতর প্রথমে সিলেক্টরের পর এখানে পি ট্যাগ হচ্ছে যে আমাদের সিলেক্টর, যে আমি কোথায় সিএসএস ইন্টিগ্রেট করছি। স্টাইল হচ্ছে যে আমাদের সিএসএস ইন্টিগ্রেটরের মেন অ্যাট্রিবিউট। এবার এটার ভিতর হবে আমাদের ফন্ট ফ্যামিলি। আমি ফন্ট ফ্যামিলি নিলাম, আমি এখানে একটা ফন্ট ফ্যামিলি নিলাম এবং ফন্ট ফ্যামিলিতে আমি সিম্পলি যে কোনো একটা ফন্ট নিলাম, এরিয়াল নিলাম, আমি এরিয়াল, বড় হাতের ফন্ট বড় হাতের হয়, এটা মাথায় রাখা উচিত। এরিয়াল দিয়ে আমরা এটাকে একটু করে এখানের মধ্যে আমরা আরেকটু
জিনিস করব, যেটা হচ্ছে sans serif। তো আমরা এরিয়াল এর কোনটা নিচ্ছি, তো আমরা এরিয়াল এর মধ্যে sans serifটা নিচ্ছি, এটাকে ক্লোজ করে দিলাম। তো সিম্পলি যদি আমরা এটাকে সেভ করি এবং এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই, আমাদের এটা একটু আপগ্রেড হয়েছে। এটাকে আমরা আরেকটু আপগ্রেড করি। এখানের মধ্যে এবার আমরা একটু কালার ইন্টিগ্রেট করে দিই। কালার ইন্টিগ্রেট করার জন্য আমরা সিম্পলি এখানে স্টাইলের মধ্যেই আরেকটু এক ধাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার আমরা সরি ব্যাকগ্রাউন্ড কালার না, কালার হবে। কালার হিসেবে আমি নিলাম রেড। রেড দিয়ে এটাকে সেভ করে নিলাম। আমাদের ফন্টটা একটু আপগ্রেড হলো। এখানের মধ্যে আমরা চাইলে এটাকে আরেকটু বোল্ডও করতে পারি। সিম্পলি আমরা এখানের মধ্যে বোল্ডনেস অ্যাড করতে পারি, যেমন এটা আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে বোল্ড কিভাবে অ্যাড করে। তো এখানের মধ্যে ফন্ট সেগুলোই দেখাবে, আপনি ফন্ট সেগুলোই অ্যাড করতে পারবেন যেগুলো আপনার পিসির মধ্যে অলরেডি রয়েছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ওয়েবসাইটটা অনলাইনে চলবে, সেই ক্ষেত্রে আমরা কিছু প্রবলেম ফেস করতে পারি। তো সেই প্রবলেমগুলো ঠিক করার জন্য আমরা মোস্টলি গুগল ফন্ট ব্যবহার করি। তো গুগল ফন্ট হলো যে ফ্রি ওয়েব ফন্ট লাইব্রেরি, যেখানে অনেকগুলো ফন্ট ইন্টিগ্রেট করা থাকে। তো ওখান থেকে আমরা আমাদের সিম্পলি ফন্টের কোড এখানে অ্যাড করব। তো সেটার জন্য আপনি জাস্ট সিম্পলি গুগলের মাধ্যমে fonts.google.com এ যদি যান, তো সেখানে মধ্যে আপনি অনেকগুলো ফন্ট পাবেন। তো এখান থেকে আমি সিম্পলি রোবোটো ফন্টটাই নিলাম। আমরা এটার মধ্যে সিম্পলি ক্লিক করব। এখানে আমরা জাস্ট এই কোডের এমবেড কোড কপি করব। তো এখানে দুটো কোড এসে গেছে। তো আমি এখানে শুধু রোবোটোর এমবেড কোড। এখানে অনেক ফরম্যাটে আছে, যেমন আপনি চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ যারা বানায় তারা অ্যান্ড্রয়েড অ্যাপটি ইম্পোর্ট করে আইওএস ফ্লাটার বিভিন্ন জায়গায়। তো আমরা ওয়েব যেহেতু করছি, তো আমরা এখান থেকে সিম্পলি ওয়েবটাকে কপি করে নেব। এটাকে কপি করে রাখলাম। আমরা এবার এখানে যাব। তো এখানে গিয়ে আমরা সিম্পলি আমাদের এটা ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করার জন্য আমরা একটা বেসিক HTML প্রজেক্ট তৈরি করি। এটার নিচে হবে আমাদের HTML ট্যাগ। আমাদের একটা সিম্পল HTML বডি তৈরি হয়ে গেল। তো এখান থেকে আমাদের এই মেটা পার্টগুলো আর লাগছে না। তো আমরা এখান থেকে মেটা পার্টসগুলো সরিয়ে দিলাম। এখানে হেডার, তো হেডারের মধ্যে মেনুতে আমরা আমাদের ফন্টটাকে ইনপুট দেব। ফন্টের জন্য আমরা এখান থেকে কোডটা কপি করেছি। এখান থেকে আমরা সিম্পলি এমবেড কোড এটা কপি করব। সবগুলো কপি করার দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে এটা বা এই এতটুকু পার্টটা কপি করলে হচ্ছে, শুধু এতটুকু পার্ট কপি করলে হচ্ছে। তো আমি এই এতটুকু পার্টটা আমি এখান থেকে কপি করে নিই।
বা এই পুরো পার্টটাই কপি করে নিলে হচ্ছে। আমি এই পুরো পার্টটা কপি করলাম এবং এখানে আমি জাস্ট এই হেডারের বরাবরই পেস্ট করে দেব। এটা হয়ে গেল আমাদের একটা ফন্ট ইন্টিগ্রেট করা। এরপর আমরা সিম্পলি স্টাইল, আমরা এখানে সিম্পলি এটার নিচে একটা স্টাইল, যেহেতু আমরা ইন্টিগ্রেট করছি সিএসএস, আমরা এখান থেকে স্টাইল, এই স্টাইল নিলাম এবং এই স্টাইলের ভিতরে হবে যে আমাদের বডি। আমরা প্রথমত একটা বডি ক্রিয়েট করব ওয়েবসাইটের। এখানের মধ্যে আমরা থার্ড ব্র্যাকেট নিলাম, থার্ড ব্র্যাকেটের ভিতরে এবার হবে আমাদের ফন্ট ফ্যামিলি। আমাদের ফন্টকে তো আমরা ইন্টিগ্রেট করলাম, এবার আমাদের ফন্টটাকে কল করতে হবে। কলিং করার জন্য আমরা একটা ফন্ট ফ্যামিলি নেব। ফন্ট ফ্যামিলির মধ্যে আমাদের ফন্টের নাম থাকবে। তো আমার ফন্টের নাম হচ্ছে রোবোটো, আমরা বড় হাতের হবে এটা, রোবোটো। এবার আমরা ফন্ট ফ্যামিলি নিলাম। এবার একটা ফল ব্যাক ফন্ট, অর্থাৎ যদি আপনার ফন্টটা লোড না হয় তাহলে আপনার একটা ফল ব্যাক ফন্ট থাকবে। তো ফল ব্যাক হিসেবে আমরা ডিফল্ট sans serif দেব। এরপর এবার হচ্ছে আমাদের মেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি এখানের মধ্যে গ্রিন দিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম। এরপর আমরা একটা বেসিক টেক্সট কালার নেব। কালার নিলাম আমরা ধরেন রেড, রেড না হোয়াইট, গ্রিনের মধ্যে হোয়াইট সুন্দর লাগবে। এরপর আর সেরকম কিছু নেই, আমরা জাস্ট এখান থেকে সোয়াইপ করে আমরা বডির এখানে আসবো। বডির নিচে আমরা আমাদের পরবর্তী যে পার্টস গুলো সেগুলো অ্যাড করবো। তো সেটা অ্যাড করার জন্য আমরা এখানে একটা h1 ট্যাগ নেব। h1 ট্যাগের মধ্যে আমরা আমাদের লেখাটা লিখলাম, ধরেন লিখলাম ফার্স্ট গুগল ফন্ট আমরা একটা লেখা লিখলাম। এর নিচেও আমরা একটু একটা এবার আমরা একটা পি ট্যাগ নিই। পি ট্যাগের মধ্যে লিখলাম ফন্ট নেম ইজ যদি এটাকে আমরা সেভ করি এবং এখানে আসি, খুব সুন্দরভাবে আমাদের লেয়ার তৈরি হলো। এই দেখেন এটা আমাদের হচ্ছে যে রোবোটো ফন্ট। এরকম ভাবে আমরা আরো অনেক ডিফারেন্ট ফন্ট এখানে আমাদের অ্যাড করতে পারি, ডিফারেন্ট ক্যালিগ্রাফিক ফন্ট গুলো আমরা অ্যাড করতে পারি। তো ওয়েবসাইটের ক্ষেত্রে মোস্টলি এভাবেই গুগল ফন্ট ব্যবহার করা হয়। যেহেতু এছাড়া আপনারা নিজেদের পার্সোনাল ফন্ট ইন্টিগ্রেট করতে পারেন, সেটার জন্য আপনার একটা আলাদা করে ফোল্ডার তৈরি করতে হবে, যে ফোল্ডারের মধ্যে আপনার ফন্টের টিটিএফ ফাইল বা ওটিএফ ফাইল অনলাইন ভার্সন গুলো থাকবে এবং সেটাকে আপনি নর্মাল ফাংশনের মাধ্যমে কল করতে হবে ওয়েবসাইটে। এরকম আপনার এই লিংকের জায়গায় আপনি জাস্ট বডি দিয়ে আপনার ফন্ট নেম আর ফন্টের লোকেশন সেট করে আপনি আপনার ফন্টটাকে কল করতে পারবেন। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা একটা বেসিক বায়ো কার্ড তৈরি করব। এই এখন অবধি যেগুলো শিখলাম এই ক্লাসের মধ্যে, এর আগের ক্লাস আর এখনের ক্লাসে যা শিখেছি, তো সেটার উপর বেস্ট করে আমরা একটা বায়ো কার্ড বা একটা সিম্পল পোর্টফোলিও কার্ড ডিজাইন করব। তো সেটা ডিজাইন করার জন্য আমরা এখান থেকে পার্টস গুলো বাদ করে দিই কিছু। তো কিছু পার্টস বাদ করার জন্য এখানে এই ফন্ট ইন্টিগ্রেট করা থাকুক, স্টাইল থেকে আমি বডিটাকে সরিয়ে দিই এবং এখানে এই অংশগুলো সরিয়ে দিই। তো আমার পুরোটা ক্লিন হয়ে গেল। এবার আমরা সিম্পলি এখান থেকে শুরু করব স্টাইল থেকে। তো বডি কার্ড তৈরি করার জন্য আমরা প্রথমত আমাদের একটা লেআউট লাগবে, রাউন্ড একটা সুন্দর লেআউট লাগবে কার্ডের। তো কার্ডের জন্য আমরা একটা কার্ড অ্যাট্রিবিউট ডিজাইন করলাম, এই কার্ড লিখলাম, যেটার মধ্যে আমাদের পুরো জিনিসটা থাকবে। এই কার্ডের ভিতরে আমরা এবার কার্ডকে কালার দেব বা উইথ হাইট অ্যাড করব। তো প্রথমে আমরা উইথ অ্যাড করি, উইথ অ্যাড করলাম 200 বা 300 অ্যাড করি।
আমাদের উইট অ্যাড হয়ে গেল। এবার আমাদের একটা কার্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি, যেখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিই রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিই। এরপর আমরা একটু প্যাডিং অ্যাড করব। তো প্যাডিং হচ্ছে মেনত একটু এক্সট্রা স্পেস, অর্থাৎ আপনার লেখার পর একটু এক্সট্রা স্পেস অ্যাড করা। আমরা এখানে একটা প্যাডিং অ্যাড করব। তো প্যাডিং অ্যাড করলাম আমি 20 পিক্সেল, যে আমার লেখা আমার বা চারদিক দিয়ে বর্ডারের এরিয়াগুলোতে একটু 20 পিক্সেল খালি থাকবে এক্সট্রা, যাতে এটা দেখতে সুন্দর লাগে, সবকিছু একটার সাথে একটা লেগে না যায়। এরপর আমার বর্ডার গুলোকে আমি একটু রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস আমি দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল দিলাম, যাতে আমার বর্ডারটা একটু রাউন্ড আপ হয়, কিন্তু ফুলফিল রাউন্ড আপ দিইনি, জাস্ট 10 পিক্সেল। এবার এখানের মধ্যে আমরা মেইন জিনিস যেটা করব সেটা হচ্ছে ফন্টকে কল করব। সিম্পল ভাবে আমরা ফন্ট ফ্যামিলি লিখবো, ফন্ট ফ্যামিলি লিখে আমরা এখানে রোবোটো ফন্টটাকে নেব। তো ফন্ট আমরা এটা নিলাম ঠিকই, কিন্তু যদি কোনো ভাবে এই ফন্টটা যদি লোড না হয়, সেটার জন্য আমরা একটা সিম্পল জিনিস করবো, সেটা হচ্ছে sans serif, যেটা আমাদের বেসিক সার্ভারের মধ্যে আছে। তো আমরা ওই ফন্টটাকে এখানের মধ্যে অ্যাড করে দিলাম, যাতে এই ফন্ট যদি লোড না হয় আমরা আমাদের এই ফন্টকে ব্যবহার করতে পারি। তো এটা হয়ে গেল। এরপর আমাদের আরেকটা জিনিস, আমরা তো এটা কার্ড তৈরি করলাম, তো যদি এটাকে আমরা একটু দেখি, এখানে কিছু দেখাচ্ছে না, কারণ আমরা এখানে সেরকম কিছু অ্যাড করিনি। আমরা জাস্ট একটা এরকম অ্যাট্রিবিউট ডিজাইন করেছি ঠিকই, কিন্তু সেটা সেরকম কোনো কাজের না। এবার ফন্ট নেই, এরপর আমরা অ্যাড করব সিম্পলি এখান থেকে। এবার আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের কার্ডের কালার। আমরা আবার কার্ড নিলাম, এবং এখানের মধ্যে এই কার্ডের মধ্যে আমরা একটা বেসিক জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে কার্ড ইমেজ। এটার মধ্যে আমরা আরেকটা উল্লেখ করে দিব যে আমি এখানে কি অ্যাড করছি। তো আমি এখানে ইমেজ অ্যাড করছি। তো ইমেজের মধ্যে আমি প্রথমে অ্যাড করবো উইথ। তো উইথ দিলাম, এখানে যেহেতু 300 দিয়েছি এখানে 100 দিই। এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস দিলাম 50% দিই। এখানে ক্ষেত্রে আমি 50% দিলাম, অর্থাৎ 50%। অর্থাৎ আমার কার্ডের যেটা রেডিয়াস সেটার 50% হবে আমার ইমেজের রেডিয়াস। এরপর আমি এখানে ডিসপ্লেটা ব্লক করে দিই, ডিসপ্লে ব্লক। এরপর একটু মার্জিন অ্যাড করবো, প্যাডিং, ওখানে প্যাডিং অ্যাড করছি, এখানে কিন্তু আমরা একটু মার্জিন অ্যাড করব। তো মার্জিন আমি 0 অটো, অর্থাৎ যাতে এটা একটু রেসপন্সিভ হয়, অটো দিয়ে আমি এখানে 10px। তো এতটুকু অবধি আমাদের হয়ে গেল। এরপর আমাদের মেন কাজ হচ্ছে বডি। এখন আমরা সবকিছু করে ফেলেছি, এবার আমাদের মেন কাজ হচ্ছে বডি। বডিতে আমরা একটা ডিভ ট্যাগ নেব, একটা ডিভ ট্যাগ নিলাম। ডিভ ট্যাগের ভিতর আমরা আমাদের ক্লাসগুলোকে কল করব। যেমন এখানে কার্ড ইমেজ, এগুলো হচ্ছে আমাদের ক্লাস। তো ক্লাসগুলোকে আমরা কল করব। তো কল করার জন্য আমরা সিম্পলি ক্লাস লিখব, ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমরা এখানে কার্ড,
এখন ঠিক আছে। আমরা কার্ডকে কল করে দিলাম। এবার কার্ডের নিচ বরাবর আমরা এখানের মধ্যে একটা সিম্পলি ইমেজ, যেহেতু আমরা কার্ডটাকে কল করলাম, কার্ড ক্লাসগুলোকে কল করলাম, এবার আমরা এখানে একটা ইমেজ নেব। ইমেজের মধ্যে ইমেজের সোর্স, তো সোর্স হিসেবে আমাদের এখানে একটা কালার বা অ্যাড করা উচিত, প্রোফাইল পিক। তো বেসিক একটা প্রোফাইল পিক আমরা অ্যাড করে দিই এখান থেকে গিয়ে, প্রোফাইল পিক। আমি যে কোনো একটা প্রোফাইল পিক দিই। সোর্সের মধ্যে আমি আমার প্রোফাইল পিকের একটু বড় হয়ে গেছে, আমি এটাকে একটু স্মল করে নিই যাতে দেখতে সহজ হয়। আমি জাস্ট ইমেজ দিয়ে দিয়েছি, এটার মধ্যে আপনারা চাইলে নিজেদের প্রোফাইল অ্যাড করতে পারেন। তো এই জায়গায় আমরা এবার একটা অল্ট দিয়ে আমরা এটাকে জানিয়ে দেব যে আমার এটা কি। তো আমি এটাকে প্রোফাইল লিখলাম, যে মানে আমার এই ইমেজটা হচ্ছে প্রোফাইলের ইমেজ। এতটুকু আশা করি হয়ে গেল। এরপর আমাদের এবার একটা নাম অ্যাড করতে হবে। তো নাম অ্যাড করার জন্য আমরা H1 ব্যবহার করতে বা H2। তো এই ক্ষেত্রে আমরা H2টা ব্যবহার করব, যাতে এটা দেখতে অতিরিক্ত বড় না লাগে। তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা H2 দিলাম। এখানে আমরা আমাদের নামটা লিখবো ডেমো নেম লিখলাম। এবার এখান থেকে এটা একটু বড় করে নিই সিম্পলি। এখান থেকে আমরা এই ওপেন ট্যাগের মধ্যেই আমরা এবার একটু ডিজাইন অ্যাড করব, যেমন ধরেন স্টাইলের মধ্যে আমি এবার কালার নিলাম, কালার নিলাম। কালার আমরা নিলাম কি নিতে পারি, গ্রিন নি, দেখি গ্রিনটা নিয়ে দেখি কি হয়। এটা শেষ। এরপর একটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে। এখানে ডিসক্রিপশন অ্যাড করার জন্য আমরা পি ট্যাগ নেব। তো পি ট্যাগের মধ্যে লিখলাম আই এম ওকে, লিখলাম আই এম ওকে, বাস। এরপর আপনারা আরো কিছু ডিসক্রিপশন অ্যাড করতে চাইলে এখানে করতে পারেন। তো এটাকে যদি আমরা সেভ করি এবং এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই, আমরা একটা সুন্দর প্রোফাইল কার্ড তৈরি হয়ে গেল। এটাকে আরেকটু মডিফাই করি, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি। আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড এর জায়গায় গ্রে ডিম দিয়ে দিলাম। এখানে আমাদের এবার টেক্সট গুলোকে আমি একটু মডিফাই করে দিই। কালার গ্রিনের জায়গায় দিলাম হোয়াইট। এখানে পি ট্যাগের ক্ষেত্রে আমরা স্টাইল ব্যবহার করব। কালারের ক্ষেত্রে আমরা এখানে কালার দিলাম হোয়াইট দিই। সেভ করে যদি রিফ্রেশ দিই, আমাদের একটা বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ইয়ে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের রিজিউমে পেজ অ্যাড করতে পারেন, মানে এখানের মধ্যে এটাকে আপনারা সেন্টারে নিয়ে আসতে পারেন। এখানে গিয়ে পজিশন অ্যাড করে, কার্ডে পজিশন অ্যাড করে সেটাকে সেন্টার, যেমন একটু আগে আমি দেখালাম যে আপনি আপনার পজিশনটা কোথায় দেখাতে পারেন। এখানে আপনি আপনার ইমেজ আর ইয়ার পজিশন সেন্টার দিয়ে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন বা কার্ডের পজিশন আপনি সেন্টার করে দিতে পারেন। যদি এটা সেন্টার হয়, এখানের মধ্যে আপনি নাম, ডিটেলস, বিভিন্ন ডিটেলস, এবং এখানের মধ্যে আপনারা লিস্ট ট্যাগ বা অর্ডার আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে পারেন, চেকবক্স ব্যবহার করতে পারেন। এগুলো এর আগে HTML ক্লাসের মধ্যে আমরা দেখিয়েছিলাম। তো এগুলো ব্যবহার করে আপনি একটা সিম্পল বেসিক রেজিউমে তৈরি করতে পারেন। তো আশা করি এতটুকু ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসগুলোতে থাকিয়েন, আরো নতুন কিছু নিয়ে আসবো।